মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্টক মেনটেন করতে হয় আজকে আমরা সেটা এক্সেল ফাইলটা প্রথমে আমি খুলছি। এখানে কি দেওয়া আছে না, এক্সেলের মধ্যে প্রথমত যেটা হচ্ছে পারচেস দেওয়া আছে, এখানে এখানে সেলস দেওয়া আছে, এখানে স্টক দেওয়া আছে। তো পারচেসের এখানে ডেট, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি। সেলসের ক্ষেত্রে একই জিনিস, ডেট, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি। স্টক দেওয়া আছে, প্রোডাক্ট, অর্থাৎ আমরা এখানে যখন কোনো একটা জিনিস ডেট ওয়াইজ ডেট দেবো, প্রোডাক্টের নাম দেবো, এখানে যে প্রোডাক্ট গুলো আছে এর মধ্যে থেকে এই প্রোডাক্টের নামটা এখানে দেবো। তো কত কোয়ান্টিটি বা কত পিস আমি পারচেস করছি সেটা যখন দেবো, তো এখানে অটোমেটিক স্টকের মধ্যে এখানে পারচেসের মধ্যে এখানে আমাকে দেখাবে, সেই কোয়ান্টিটিটা দেখাবে। ঠিক আছে। আবার যখন এখানে সেলস করব, তো এখানে ডেট ওয়াইজ ডেট দিয়ে দেবো, এখানে সেলস দেবো, কত পিস আমি সেলস করছি সেই গুডসটা বা সেই প্রোডাক্টটা সেলস দেখাবে, দিয়ে স্টক দেখাবে। এবং ফাইনালি রিমার্কসে দেখাবে। সেটা কেমন দেখাবে, স্টক যখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে যাবে, তখন এখানে রিমার্কস একটা মেসেজ শো করবে, আপডেট স্টক বা প্লিজ আপডেট ইউর স্টক এটসেট্রা। তো দেখা যাক কিভাবে এটা করতে হবে। তো ফার্স্ট আমরা ডেটটাকে সেটিংস করব। তো ডেট করতে গেলে ইকুয়াল টু টুডে লিখলাম, দিয়ে ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে দিলাম। তো এন্টার মারলাম, অর্থাৎ এই ফর্মুলাটা লিখলে আমাদের কারেন্ট ডেট অর্থাৎ আজকের ডেটটা চলে আসবে। 5/1/2024 সাল চলে এসছে। এবার এখান থেকে আমরা এটাকে সরাসরি এখানে যদি টেনে দিই, যতটা দরকার আমার, অটোমেটিক সেই ডেটটা এখানে চলে আসবে। ঠিক আছে। তো আমি জাস্ট এখানে একটাই থাক। এবার এখানে প্রোডাক্টের নামের জায়গায় কি করব, একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসবো। তো এই প্রোডাক্টের নামের জায়গায় প্রোডাক্ট গুলো আনতে গেলে কিভাবে আনবো না, প্রথম আমাদের এই প্রোডাক্ট থেকে তার যা লিস্টে আছে বা এই প্রোডাক্ট লিস্টটা আমার এক্সেলের অন্য কোনো সিটেও থাকতে পারে। তো যাই হোক, এখন যেহেতু এখানে এই সিটে আছে, আমি এই সিটটাই দেখাচ্ছি। এই প্রোডাক্ট গুলো আনতে গেলে এখানে আমাদের কি করতে হবে না, একটা প্রতিটা সেলে একটা করে লিস্ট বানাতে হবে, যেটাকে বলা হচ্ছে কি না ডেটা ভ্যালিডেশনের সাহায্যে এটা করতে হবে। তো ডেটা ভ্যালিডেশন কিভাবে করবো, ফার্স্ট এই প্রোডাক্ট নেমের সেলটাকে সিলেক্ট করলাম, ডেটায় ক্লিক করব। তো এখান থেকে যে ডেটা ভ্যালিডেশন যে অপশনটা আছে এখানে নেবো। ডেটায় ক্লিক করার পর যে ডেটা টুলস যে কমান্ড গ্রুপ আছে তার মধ্যে থেকে এই অপশনটা ডেটা ভ্যালিডেশন যেটা আছে এটাই ক্লিক করব। এখান থেকে ডেটা ভ্যালিডেশন আছে, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সেটিংসে গিয়ে এখানে অ্যালাউ এর জায়গায় লিস্ট অপশনটা আমি নিয়ে নিলাম। এবার সোর্সে ক্লিক করলাম। সোর্সে ক্লিক করার পর আমরা কোন সোর্স থেকে নেবো সেই ডেটাটা, আমরা এই প্রোডাক্টের এই যে স্টকের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের সোর্সটা নেবো। তখন কি করব, জাস্ট এইখান থেকে আপ তো এই পর্যন্ত ক্লিক করে দিলাম, ড্রাগ করে দিলাম, ব্যাস এসে গেল। দিয়ে এটাকে ওপেন করে দেবো, ব্যাস অটোমেটিক একটা কিন্তু লিস্ট ড্রপ ডাউন মেনু একটা চলে এলো। ঠিক আছে। এইবারে পরের সেলগুলোকে যদি করতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে মাউস ক্লিক করে ধরে টেনে দেবো, ব্যাস তাহলে প্রতিটা সেলেই কিন্তু ড্রপ ডাউন লিস্টটা চলে আসবে। ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা এখানে প্রোডাক্টের যে সেলস আছে সেলসেও করব। তো ইকুয়াল টু টুডে ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার চলে এলো। এবার এখানে সেলসেও নিয়ে নেবো একই পদ্ধতিতে। যদি আমরা এটাকে এখান থেকে এখানে কপি করে দিই সেটাও হতে পারে। তো সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, এই সেলস এর প্রোডাক্ট নেমে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ঠিক আছে। তো এখানে প্রতিটা ইয়েতে চলে আসবে। ঠিক আছে। একই পদ্ধতিতে কপি পেস্ট করলাম। এইবারে কি করবো, এইবারে আমাদের এখানে যখন কোয়ান্টিটি লিখবো তো অটোমেটিক আমার এখানে পারচেস আসবে, এখানে যখন কোয়ান্টিটি লিখবো তো এখানে সেলস এর ঘরে চলে আসবে স্টকটা। তো সেই জিনিসটা কিভাবে করব, এটা করতে গেলে ফার্স্ট আমি পারচেসে এলাম, এই সেল অ্যাড্রেসটা এলাম, এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, ইকুয়াল টু সাম ইফ ব্র্যাকেট ওপেন করলাম। এবার হচ্ছে রেঞ্জ মানে হচ্ছে কি
কোন রেঞ্জ মানে প্রোডাক্টের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমি নিয়ে নেবো। তাহলে এখানে যেহেতু পারচেস করছি আমি, তো পারচেসের এইখান থেকে প্রোডাক্ট নেম যেটা আছে এইখান থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত রেঞ্জটাকে নিয়ে নিলাম, একটা কমা দিলাম। এবার রেঞ্জ নেওয়ার পর এটাকে আমাদের লক করতে হবে। লক করার জন্য কিবোর্ড থেকে F4 কিটা প্রেস করবো, তো লক হয়ে গেল, কমা। এবার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি নেবো না, ক্রাইটেরিয়া নিচ্ছি এখানে আমরা প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের যে H5 যে সেল অ্যাড্রেসটা আছে এই ক্রাইটেরিয়াটা নিয়ে নিলাম, ওকে, দিয়ে আবার কমা দিলাম। এবার সাম রেঞ্জ, এর সাম রেঞ্জটা কি হবে, কোয়ান্টিটিটা আমার সাম রেঞ্জ হবে, ঠিক আছে। তো এই কোয়ান্টিটিটা নিয়ে নিলাম আমি, দিয়ে F4 কি প্রেস করে লক করে দেবো, হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার, চলে এলো। এবার এখানে যখন আমি এখানে নিয়ে নিলাম একটা জাস্ট প্রসেসর ইন্টেল ডুয়েল কোর, এখানে আমি কোয়ান্টিটি দিলাম 50 পিস, এন্টার মারলাম, তো অটোমেটিক এখানে 50 পিস চলে গেল। এবারে কি করবো, এইখানে যেটা আমি ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা লেখার সাথে সাথে টোটালটাকে আমি এইখান থেকে মাউস ক্লিক করে টেনে দেবো। এবার একই পদ্ধতিতে সেলসটা করবো। তো সেলস কিভাবে করবো, ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ, রেঞ্জ কি নেবো, প্রোডাক্টের রেঞ্জটা নিয়ে নেবো সেলসের, এইখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, লক করলাম F4, কমা, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দিয়ে দিলাম এই প্রোডাক্টের এই সেল অ্যাড্রেসটা, কমা, যে সাম রেঞ্জ, সাম রেঞ্জ হচ্ছে সেলসের যে কোয়ান্টিটি, এই সাম রেঞ্জ দিয়ে দিলাম, F4, লক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করব। এবার এখান থেকে আমরা টেনে দিলাম। এবার যখন এখানে কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, এখানে ওপেনিং স্টক পারচেস করেছিলাম কত, 50 পিস। এবার এখানে আমি দেখলাম যে এখানে আমি সেলস করছি, দেখা যাচ্ছে 40 পিস, এন্টার মারলাম, তো সেলস 40 পিস চলে গেল, ঠিক আছে। আবার যদি এখানে ডেট দিলাম, টুডে ডেট, এখানে দেখা যাচ্ছে আমি আবার প্রসেসর পারচেস করছি, মনিটর পারচেস করছি, মনিটর পারচেস করছি 10 পিস, এন্টার, অটোমেটিক মনিটরের ঘরে এখানে ডেলের মনিটরের ঘরে 10 পিস স্টকে চলে গেল, ঠিক আছে। এবার এখানে কি করব, সেলস করছি মনিটর, 8 পিস সেলস করছি, 8 পিস চলে গেল স্টক, ঠিক আছে। নেক্সট এবার কি করবো, এখানে আমার কত ক্লোজিং স্টক পড়ে আছে সেটা করতে গেলে পারচেস থেকে সেলস আমাদের মাইনাস করতে হবে। তো এটা সহজ পদ্ধতি, ইকুয়াল টু পারচেস সেল অ্যাড্রেস মাইনাস সেলস, এন্টার, চলে এলো। এইখান থেকে এন্টার মারলাম, মাউস ক্লিক করে টানলাম, ব্যাস চলে আসবে। তাহলে এবারে আর একটা জিনিস লক্ষ্য করো, যে আবার দেখা যাচ্ছে আমি প্রসেসর পারচেস করছি, এখান থেকে প্রসেসর নিয়ে নিলাম, এখানে পারচেস করছে আরো কত, 10 পিস, এন্টার মারলাম, তো অটোমেটিক আমার কি চলে এলো, এখানে 50 ছিল, 10 পিস পারচেস করেছি, 60 পিস হয়েছে, অটোমেটিক একটা হয়ে যাবে। সেলস করি 40 পিস, তাহলে 20 পিস হচ্ছে স্টকে থাকছে। যদি আমি সেলসটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম সেলসটা, এইখানে আমি আবার পারচেস করছি একটা কি না, একই জিনিস, এই মনিটর, ডেলের মনিটর, তো মনিটর নিয়ে নিলাম। আগে কত স্টক ছিল, আমরা পারচেস করলাম 10 পিস, তো এখানে স্টক দেখাচ্ছে 10 পিস, এখানে 20 পিস আমি পারচেস করছি, 20 পিস পুট করলাম, কোয়ান্টিটি এন্টার মারলাম, অটোমেটিক এখানে কিন্তু স্টকে অ্যাড হয়ে যাবে এটা। আবার যখন সেলস করব, তো সেলস করলাম, এখানে দেখা যাচ্ছে 10 পিস, ঠিক আছে। আবার এখানে আমি সেলস করছি মনিটর আরো 5 পিস, সেলসে 15 পিস চলে গেল, স্টক ছিল 30 পিস, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এইগুলোকে করতে পারবো। এবার রিমার্কসে কি লিখবো,
রিমার্কস লেবো দেখা যাচ্ছে আমাকে এরকম বলা হলো, যদি এই যে স্টকটা যেটা আছে এই স্টকটা যদি আমার 10 পিসের নিচে হয়ে যায়, তখন এখানে একটা মেসেজ আসবে যে আপডেট ইওর স্টক ইমিডিয়েটলি বা প্লিজ আপডেট ইওর স্টক। তখন কি করবো আমি এখানে সিলেক্ট করলাম রিমার্কস এর করে, তো ফার্স্ট ইকুয়াল টু ইফ ফর্মুলা ইউজ করবো, ইফ ফর্মুলা ব্র্যাকেট লজিক্যাল টেস্ট কি হবে না, ইফ স্টক মানে K5 লেস দেন ইকুয়াল টু 10, 10টা অথবা তার নিচে যদি হয় কমা, তখন মেসেজ আসবে ডবল কোটেশন কি না প্লিজ আপডেট ইওর স্টক, ডবল কোটেশন শেষ কমা দিয়ে, তা যদি না হয় কি হবে ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তখন ব্ল্যাঙ্কের জন্য আমরা কি করবো, দুটো ডবল কোটেশন দিয়ে দেবো, এটা মনে হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্র্যাকেট ক্লোজ এন্টার। ঠিক আছে, এইবারে এখানে আমার প্রসেসর কত আছে 50 পিস আছে, এখানে সেলস প্রসেসর সেলস কিছু করা নেই, সেলস আমি করে দিলাম এখানে 60 পিস স্টকে আছে, এখানে সেলস করে দিলাম 55 পিস, এটা মানলাম। তাহলে কি হলো, পারচেস ছিল আমার 60 পিস, 55 পিস সেলস হয়ে গেল, স্টক নেমে গেল কোথায় 5, মানে 10-এর নিচে, সঙ্গে সঙ্গে মেসেজ রিমার্কসে চলে এলো প্লিজ আপডেট ইওর স্টক। ঠিক আছে, এবার এখানে আমি আর একটা নিচ্ছি ক্যাবিনেট, দেখা যাচ্ছে এটা আমি দিলাম 6/1/24, ক্যাবিনেট নিচে 100 পিস। ঠিক আছে, এখানে 6/1/24 তারিখ দিলাম, অন্য ডেট দিলাম, আমি অন্য ডেটও দেওয়া যাবে। তখন এখানে আমি নিলাম জেব্রনিক্স এর ক্যাবিনেট 100 পিসের মধ্যে আমি 50 পিস বিক্রি করেছি, কি 90 পিস বিক্রি করেছি, এটা সঙ্গে সঙ্গে আমার এখানে 10 পিস হলো। এবার এটা রিমার্কসটা এলো না, কারণ এখানে আমাকে কি করতে হবে, এখান থেকে এটাকে টেনে নিতে হবে, কপি করে নিতে হবে, অটোমেটিক চলে। যেহেতু এগুলো সব জিরো আছে সেই জন্য আপডেট ইওর স্টকটা দেখাবে। আর যেটা হচ্ছে স্টকের উপরে আছে সেটা ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু আমি ফর্মুলাটা কি লিখেছি, যদি স্টক লেস দ্যান ইকুয়াল টু 10 হয় তখন প্লিজ আপডেট ইওর স্টক, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক, সেই কারণে এটা ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু এখানে স্টক মেনটেন করতে পারবো, এক্সেলে পুরোপুরি একটা স্টক মেনটেন করা যায়।